সরাসরি টিটবের কাছে চলে যাব। টিটব, যেরকমটা আমরা শুনতে পাচ্ছি সাধারণ মানুষের বক্তব্য, যে তারা বলছেন যে প্রধানমন্ত্রীকে বড় ধন্যবাদ, পুজোর আগে এত বড় ঘোষণা মোদী সরকারের। কি বলছেন তোমার ওখানকার সাধারণ মানুষ, শুনবো। দেখো, শহর কলকাতার পাশাপাশি আমরা কিন্তু মফস্বল এলাকাতেও চলে এসেছি স্বাভাবিকভাবে। অর্থাৎ যে সাধারণ মানুষ কতটা এই জিএসটিতে উপকৃত হবেন বা তারা কতটা খুশি, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আমার এখানে যারা রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। দাদা, এই যে মোদির পুজোর আগে বিশেষ উপহার বলা চলে যে গোটা দেশবাসীর জন্য জিএসটিতে একাধিক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, কি বলবেন আপনারা? দেখুন, ভারত সরকারকে আমরা প্রশংসা জানাই। সাধারণ গরিব মানুষের জন্য সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনবো। এই মুহূর্তে আমি একবার কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুবর্ণ গোস্বামী, চিকিৎসক। আমি সরাসরি তার সঙ্গেও একটু কথা বলবো। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে জীবনদায়ী 33টি ওষুধ তার করে ছাড় দেওয়া হয়েছে। কতটা উপকৃত হবেন সাধারণ মানুষ, কি বলবেন? দেখুন, আমাদের যে দেশ জোড়া আমরা জনস্বাস্থ্য আন্দোলনের যারা কর্মী, তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে জিরো জিএসটি ওষুধে লাগু করতে হবে, এবং সেটা শুধুমাত্র এই 33টা জীবনদায়ী ওষুধের জন্য নয়। ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিন, যে 1,500 অরিজিনাল যে লিস্ট, প্রায় 1,000-এর কাছাকাছি ওষুধ ছিল, এই সমস্ত ওষুধগুলিতে জিরো জিএসটি লাগু করতে হবে। এটা আমাদের দাবি ছিল। সাধারণ মানুষের যা আউট অফ পকেট এক্সপেন্ডিচার সবচেয়ে বেশি হয় আমাদের দেশে, এবং তার 60% হচ্ছে যে ওষুধের জন্য। কারণ বেশিরভাগ এই যে আয়ুষ্মান ভারত বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কোনোটাই আউটডোরে সেটাকে কাভার করে না, এবং ওষুধের দামকে আউটডোরের থেকে যে ওষুধের প্রেসক্রিপশন হয় তার দামকে কাভার করে না। ফলে এই 5% জিএসটি আংশিক কিছু হচ্ছে লাভ হলো, কিন্তু মাত্র 33টা জীবনদায়ী ওষুধ। এই জীবনদায়ী ওষুধ সাধারণ মানুষের প্রতিদিন দরকার হয় না। আর জীবনদায়ী ওষুধগুলো সাধারণত প্রয়োজন হয় হচ্ছে ভর্তি থাকাকালীন। ফলে ভর্তি থাকাকালীন এমনিতেই আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথীতে তার তো ফ্রিতে চিকিৎসা হবে, ফলে তার দাম কি কম? মানুষের সুবিধা হতো যদি হচ্ছে যে এই 1,000 ওষুধে হচ্ছে যে আমরা যেটা ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিনে জিরো জিএসটি লাগু করতে হতো, তাহলেই সুবিধা হতো। এই যে বলা হচ্ছে সাধারণ মানুষের বিরাট সুবিধা, মোটেই কোনো সুবিধা হবে না। বরং হচ্ছে যে এই যে মাত্র 33টাতে নামিয়ে দেওয়া হলো, অর্থাৎ হচ্ছে যে এই এসেন্সিয়াল ওষুধের সংখ্যা 33টাতে নামিয়ে, এটা হচ্ছে যে আমরা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপনার যে দাবি দেওয়া রয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত আপনাকে ধন্যবাদ। সুবর্ণ গোস্বামী, চিকিৎসক, আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমি আরো একবার টিটবের কাছে চলে যাবো। টিটব, তোমার কাছে জানতে চাইবো যে সাধারণ মানুষ তোমার সঙ্গে কথা বলছিলেন, কি বলছেন তারা, শুনবো। দেখো, একদম এখনো যারা রয়েছে সরাসরি তাদের কাছে যাবো। দাদা, এই যে জিএসটি পুজোর আগে মোদির যে একদম বিশেষ উপহার বলা চলে আপনাদের জন্য, মধ্যবিত্ত যারা রয়েছেন, কি বলবেন আপনারা? দেখেন, মোদিজি 15 আগস্টের লালকেল্লা থেকে বলেছিল বিশেষ একটা চমকদার একটা বার্তা দেবেন দেশবাসীর জন্য। তো আমরা এত বড় যে বার্তা পাবো আমরা ভাবতে পারিনি। কারণ পুজোর আগে মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মানুষের এতটা যে উপকার হবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। আজকে সবথেকে বড় জিনিস হচ্ছে জীবনদায়ী ওষুধ, 33টা ওষুধ ফ্রি করে দিয়েছে, নন জিএসটি। এবং তারপরে যেটা করেছে ইন্স্যুরেন্সে তাদের প্রিমিয়াম কমে যাবে। এর থেকে খুশির খবর কিছু না। আর হচ্ছে ছোটো বাচ্চা, আপনি দেখুন এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন এরা কেন খুশি। কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাচ্চাদের চিপস, কেক, আইসক্রিম। দিদি, আপনারা তো রান্না করেন বাড়িতে, আপনি একজন গৃহবধূ, কতটা খুশি আপনারা রান্নার জিনিস থেকে শুরু করে তেল থেকে শুরু করে দুধ, বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রে জিএসটি একেবারে কমিয়ে দেওয়া হয়েছে, কোথাও দাম কমছে। মোদী সরকারের এই ঘোষণায় খুশি আম জনতা। টিটব, আমরা আবারও শুনবো। আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।